হ্যাঁ, আমরা যেটা করেছি মানে ভর্তি সংক্রান্ত যে ব্যাপারটা সেটা অনেক নতুন যারা ছাত্রছাত্রী যারা নতুন ভর্তি হয়েছে তারা তো অনেকেই জানে না ব্যাপারটা। সেই জন্য আমরা বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি, তার জন্য বিভিন্ন জায়গায় পোস্টারিং ব্যানার আমরা করেছি এবং তাতে আমরা এখনো পর্যন্ত আমাদের ফার্স্ট ফেজে যে ভর্তি হয়েছে 27 তারিখ থেকে যে ভেরিফিকেশন স্টার্ট হয়েছে তাতে আমরা ভালোই রেসপন্স পেয়েছি এবং আমাদের প্রায় 1200-র কাছাকাছি স্টুডেন্ট ফার্স্ট ফেজেই ভর্তি হয়েছে। সেকেন্ড ফেজেরও অ্যাপ্লিকেশনস নেওয়া চলছে, এখন পুরোটাই কিন্তু সেন্ট্রাল পোর্টালে হচ্ছে। সেন্ট্রাল পোর্টালে সেখানেও প্রায় 500-600 মতো অ্যাপ্লিকেশনস আছে। আমি আশা করছি হয়তো আমাদের আরও 400-500 স্টুডেন্ট বেশি ভর্তি হবে এবারে, এবং পুরোটাই সেন্ট্রাল পোর্টালে হচ্ছে। কলেজ তো এর মধ্যে কোনোভাবেই ইনভলভ নয়, টাকা পয়সা দেওয়া বা যাই হোক না কেন সেটা পুরোপুরি সেন্ট্রাল পোর্টালেই দেওয়া হয়। ওরা একটা ফাইনাল লিস্ট করে কলেজকে পাঠায় ফাইনাল কতজন ভর্তি হয়। এই জন্য দেখবেন আমরা একটা ওই সতর্কতামূলক যে পোস্টারিং করেছি যে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা সেন্ট্রাল পোর্টালেই পেয়ে যাবে। এবং বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের যেটা বারবার বলার চেষ্টা করছি যে কলেজ ওয়েবসাইট এবং সেন্ট্রাল পোর্টালের যাবতীয় ইনফরমেশনসগুলো ভালো করে ফলো করা হচ্ছে। আর ছাত্রছাত্রীরা দেখলাম অনেকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করতে আসছে আপনার কাছে, তো মানে এটা কি এই কারণেই? না, যেটা হয়েছে এটা দুটো কারণে হচ্ছে। একটা কারণ হচ্ছে যে ওরা ফর্ম ফিল আপ করেছে কিন্তু ভেরিফিকেশনের দিন আসেনি। ওরা ভাবে যে ভেরিফিকেশনসটা যে কোনো সময় এলেই হবে, তা কিন্তু নয়। যে ভেরিফিকেশনে আসেনি তার কিন্তু অ্যাডমিশনটা ওখানেই ক্যান্সেল হয়ে গেছে। তাকে আবার আসতে গেলে সেকেন্ড ফেজের যে ভেরিফিকেশন প্রসেস বা তাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সেইটা অনেকেই কিন্তু করেনি। 17 তারিখ পর্যন্ত আমাদের লাস্ট ডেট ছিল, সেখানেও কিন্তু অনেকেই করেনি। ফলে এই ফেজেও তাদের হবে না যতক্ষণ না পর্যন্ত সেন্ট্রাল পোর্টাল থেকে কলেজকে দিচ্ছে, যেটাকে আমরা স্ট্যান্ড অ্যালোন বলি, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আর চান্সেস খুব কম। আর আগের 2-3 বছর আগে যে ভর্তি সংক্রান্ত সমস্যা হয়েছিল তাদের কি এখনো পর্যন্ত সে ধরনের সমস্যা রয়েছে? সমস্যা যে হয়নি এটা আমি বলবো না, একটা সমস্যা হয়েছে। সেটা ভর্তি সংক্রান্ত এবং পরবর্তীকালে কলেজ ফিস সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল, কিন্তু আমরা সেটা অনেকটাই শর্ট আউট করে ফেলেছি। এবং যার যার রেজাল্ট সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো ছিল ছেলেমেয়েরা রেজাল্টও অনেকে তুলেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা ডিক্লারেশন নিচ্ছি, নিয়ে তাকে তার যদি প্রয়োজন হচ্ছে, যেমন কালকে ইন্টারভিউ আছে, কোনো একটা বড় পরীক্ষা দিতে যাবে, সেই সব স্টুডেন্টগুলোকে আমরা একটা ডিক্লারেশন দিয়ে ছেড়ে দিই। এবার এত স্টুডেন্ট কোথা থেকে কে ফর্ম ফিল আপ করছে, কোথায় টাকা জমা পড়ছে, সেগুলো তো আপনাদের কাছে জানা সম্ভব নয়। না, এটা আমাদের সম্ভব নয়, কিন্তু আমরা যে সতর্কতামূলক যে প্রচারগুলো করছি, বিশেষ করে দেখবেন আমাদের ভর্তির আগে আমরা বেশ কিছু রিল বানিয়েছিলাম। সেই রিলগুলো যদি তারা দেখে বা কলেজ ওয়েবসাইটটাকে তারা যদি ফলো করে, সব ইনফরমেশন কিন্তু কলেজ ওয়েবসাইটেই আছে। আর এখন টাকা পয়সা কারোর হাতে দেওয়ার তো প্রয়োজন নেই, টাকা পয়সাগুলো ডাইরেক্টলি কলেজ পোর্টালে দেবে এবং পোর্টালে দেওয়ার পর সেই স্টুডেন্ট নিজেই জানতে পারছে তার পেমেন্ট স্ট্যাটাসটা কি। ফলে আমরা সব রকম ব্যবস্থাই নিচ্ছি এবং আশা করছি সমস্যা হবে না। মানে এবারেও তো হেল্পলাইন নাম্বার আছে। হ্যাঁ, আমাদের হেল্পলাইন নাম্বার আছে এবং যেটা বলেছি যদি কোনো সমস্যা হয় ডাইরেক্ট অধ্যক্ষের সাথে যোগাযোগ করুন। এবং অনেক গার্জেন আসছেন, মানে বিশেষ করে এই বছরে একটা জিনিস আমি মানে জয়েন করার পর যেটা আমি বুঝলাম, অনেক গার্জেন আসছে যে আমি অমুক কলেজে ছেলে মেয়েকে ভর্তি করেছি কিন্তু আমি ওখানে ট্রান্সফার করি শান্তিপুর কলেজে আনতে চাইছি। এইটা একটা অধ্যক্ষ হিসেবে আমার তো একটা বাড়তি পাওনা বলতে পারে। আর সংখ্যাটাও তো অনেকটা ভর্তি হয়েছে। 500 থেকে আমাদের এই যে 1200-র যে জার্নিটা, এটা আমরা করেছি, আমরা মাইকে পর্যন্ত প্রচার করেছি। মানে মাইকে প্রচার করে গোটা শান্তিপুরের বিভিন্ন জায়গায় আমরা ব্যানার পোস্টার লাগিয়েছি, বিভিন্ন রিলস বানিয়েছিলাম। এই সবই আমাদের স্কুলের গেটেও আমি ভর্তি হওয়ার পোস্টার দেখেছি। অ্যাকচুয়ালি এগুলো সচেতন যে আমার কলেজে কি কি সাবজেক্ট পড়ানো হয় সেইটা অনেক স্টুডেন্টই জানতে পারে না। আর এখন এই নতুন সিস্টেম যেটা হচ্ছে না, স্টুডেন্টরা অনেক পাজল, অনেক কনফিউজড এই ব্যাপারটা। সেই তথ্যগুলো তাদের কাছে যত ইজিলি অ্যাভেলেবেল হবে, যত ভালোভাবে তারা জানতে পারবে, তত সুবিধা। এবং সেই চেষ্টাটা করা হয়েছে, সেটা আমি একা করিনি। মানে আমি সামনে হয়তো বা পেছনে যেখানেও থাকি না কেন, আলটিমেটলি আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন, আমার সহকর্মী যারা আছেন, শিক্ষাকর্মী বন্ধু যারা আছেন, সবাইকে নিয়ে আমাদের এই প্রচেষ্টা, এবং সেটা অনেকটাই আমরা সফল হয়েছি। হয়তো আগামী দিনে আমরা আশা করছি যে আরও হয়তো 400-500 স্টুডেন্ট আমাদের ভর্তি হবে। স্যার, আপনার নাম পরিচয়? আমার নাম ডক্টর সঞ্জীব কুমার পাখিরা, অধ্যক্ষ শান্তিপুর।